নমস্কার, ট্রাইব টিভিতে আপনাদেরকে স্বাগত। আজকের মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি অর্পিতা। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, ভারত আমাদের বন্ধু, এদেশের সঙ্গে আমাদের সহযোগিতার সম্পর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের আগে ঠিক এমনই মন্তব্য করেন শেখ হাসিনা। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে দুই দেশের মধ্যে বৈঠক হয়। মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন। শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক, সহযোগিতার সম্পর্ক। যে ইস্যুগুলি রয়েছে সেগুলি আমরা একত্রে সমাধানের চেষ্টা করব। আমি বিশ্বাস করি বন্ধুত্বের মাধ্যমে সব জয় করা যায়, সমস্ত সমস্যার সমাধান করা যায়। দু দেশের নাগরিকরা যাতে সুবিধে পায় সেটাই আমাদের মূল ফোকাস। মঙ্গলবার ছিল ভারত সফরে হাসিনার দ্বিতীয় দিন। সকালে রাষ্ট্রপতি ভবনে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। দিল্লির রাইসিনা হিলসে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে রেওয়াজ মেনে সাড়ম্বরে অভ্যর্থনা জানানো হয় প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী হাসিনাকে। মমতা হাসিনা বিশ্ব রাজনীতিতে অন্যতম শক্তিশালী দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সুসম্পর্ক দীর্ঘদিনের। সেক্ষেত্রে প্রশ্ন উঠেছিল, ভারত সফরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা? এই প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, মমতা আমার বোনের মতো এবং আমরা যে কোনো সময় দেখা করতে পারি। কিছু সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে হয়, ব্যক্তিগত, যেমন গান্ধীদের সঙ্গে আমার সম্পর্ক। যদিও তিনি দিল্লিতে থাকায় চলতি সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছেন তিনি। ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর। পুজোর আগেই বাংলায় প্রবেশ করলো পদ্মার ইলিশ। সোমবার রাতেই বনগাঁ সীমান্ত হয়ে বঙ্গে ঢুকলো ইলিশের ট্রাক। মোট দুটি গাড়িতে 8 টন ইলিশ ঢুকলো বাংলায়। শেখ হাসিনার ভারত সফরের প্রথম দিনই পশ্চিমবঙ্গে এসে পৌঁছলো পদ্মার ইলিশ। দুর্গাপুজো উপলক্ষে 2450 মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালানে 2 ট্রাকে 8 মেট্রিক টন ইলিশ ভারতে পাঠালো বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা এবং শেষ করেই ভারতের পেট্রোপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করে। প্রসঙ্গত, হাসিনার ভারত সফরের একদিন আগে 49টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। হয়তো কাঁটাতারের বেড়া আছে, কিন্তু এই যে মাছের স্বাদ গ্রহণ করা, গঙ্গার ইলিশ একদিকে, পদ্মার ইলিশ আর একদিকে, এটা তো কখনো কাঁটাতারের বেড়া দিয়ে তাকে বিভাজিত করা যায় না। সুতরাং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এই ইলিশ আমাদের এখানে ওরা রপ্তানি করবে সেটা ছাড়পত্র দিয়েছেন, সেটা অত্যন্ত ভালো। তো আমরা স্বাগত জানাচ্ছি। পদ্মার ইলিশ এবার আমাদের রান্নাঘরে রান্না করার সুযোগ হলো। এক বছর পর এটা প্রতি বছরই ইন্ডিয়াতে বাংলাদেশ গভর্নমেন্ট ইন্ডিয়াকে গিফট করে। তো আজকে সর্বমোট 2 গাড়িতে 8 টন ইলিশ আসার কথা আছে। অলরেডি একটা গাড়ি ইন্ডিয়াতে ঢুকে গেছে 4 টনের, এবং নেক্সট 2 ঘন্টা পরে আর একটা 4 টনের গাড়ি ঢুকবে। 49 লাইসেন্স ইচ 50 টন, সর্বমোট 2450 টনের কাছাকাছি ইন্ডিয়াতে ঢুকবে। এবং আরও পরবর্তীকালে 2-1 দিনের মধ্যে আরও কিছু লাইসেন্স বেরোতে পারে। এটা অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গল, হাওড়া, পাতিপুকুর, আরও যে সমস্ত মাছ মার্কেটগুলো আছে, শিয়ালদা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বাঁকুড়া, বীরভূম, সব জায়গায় চলে যায় আমাদের মাছটা। অ্যাকচুয়ালি রেটটা তো এই সময় নির্ধারণ করে কিছুভাবে বলা যাবে না, তবে বাংলাদেশে বিডি টাকা 1500-1600 টাকা পার কেজি এখন ইলিশ মাছটা পারচেস করা যাচ্ছে। এখানে যাওয়া হয়, এখানে সেই অনুযায়ী যে দামটা পড়বে সেটাই আসবে। বিলকিস বানু মামলায় আসামিদের ছেড়ে দেওয়া। বাগদায় এক মহিলাকে বিএসএফ কর্মীদের ধর্ষণ ও কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসল তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা। 2 দিন ধরে এই ধর্না চলবে। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, মালা রায় সহ তৃণমূলের মহিলা কংগ্রেসের নেত্রীদের অভিযোগ, রাজনৈতিকভাবে রাজ্য সরকারকে জব্দ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আজকে একদিকে যেমন বাগদায় যে নারকীয় ঘটনা ঘটেছে, সেটা আরও নতুন করে আবার প্রমাণ করলো যে বিজেপি মহিলাদের সম্মান করে না। বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডারটাকে রক্ষা করার দায়িত্ব তাদের, কিন্তু তার বদলে বর্ডারের রক্ষার বদলে তারা নিয়ন্ত্রণ করতে চায়, মেয়েদের শরীরের ওপর তাদের নিয়ন্ত্রণ রাখতে চায়। এবং সেটা দেখা গেল
যে একটা নারকীয় ঘটনা ঘটিয়ে একটা বাচ্চার সামনে, মেয়েটির বাচ্চার সামনে একটি মেয়েকে নির্যাতিতা করা হলো। তো আমরা তার প্রতিবাদ করছি। সঙ্গে সঙ্গে বিলকিস বানুর 11 জন দণ্ডপ্রাপ্ত, অভিযুক্ত নয়, কিন্তু এটা আমরা বারবার বলছি, অভিযোগ আর দণ্ড পাওয়া সেটা কিন্তু দুটো আলাদা। কনভিক্টেড 11 জনকে সংস্কারী ব্রাহ্মণ বলে 75 বছরের বর্ষপূর্তি স্বাধীনতার ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ ওরা স্বাধীন, জমিদারি কায়েম করবার স্বাধীনতা ওদের দেওয়া হয়েছে 75 বছর ধরে, যে মেয়েদের শরীরের ওপর স্বাধীনতা কায়েম করো। তো এইটা প্রতিবাদ। আমাদের লজ্জা যে যারা ভারতবর্ষ চালাচ্ছে তারা বুঝতে পারছে না। আমাদের একটা প্রদেশ যদি ভালো করে তাহলে পৃথিবীর মাঝে দেশের সম্মান হয়, আর দেশ সেটা যারা চালাচ্ছে তারা বুঝতে পারছে না। ট্রেন বাতিলের প্রতিবাদে ফের উত্তাল হুগলি। মঙ্গলবার সকালে ট্রেন বাতিলের প্রতিবাদে হুগলির খন্নান স্টেশনে অবরোধ করেন নিত্যযাত্রীরা। ফলে ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে পড়ে। পরপর স্টেশনে দাঁড়িয়ে লোকাল ও এক্সপ্রেস ট্রেন। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। ইন্টারলকিং সিস্টেমের কাজ চলাকালীনই চলতি মাসের বেশ কয়েকদিন হাওড়া বর্ধমান মেন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। তা আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল পূর্ব রেল। বাতিল থাকবে বেশ কয়েকটি লোকাল ট্রেনও। রবিবার থেকে তা কাজ শুরু হয়েছে। মাসের শেষ পর্যন্ত তা চলার কথা। এই সময়ের মধ্যেই ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সোমবার সপ্তাহের কর্মব্যস্ত দিনেই ট্রেন ধরতে গিয়ে সেই অসুবিধার মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। তারই প্রতিবাদে এবার হুগলির একাধিক স্টেশনের রেল লাইনে নেমে শুরু হয় যাত্রীদের অবরোধ। পাস করাচ্ছে আর গাড়ির বেলা আমাদের পাস করাচ্ছে না। আমরা গরিব মানুষ, রোজ খাটি রোজ খাই, কাজে যেতে পারছি না। 8টা যাবার কথা সেইটা 10টা বেরিয়ে যাচ্ছে। থুরু গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, এক্সপ্রেস গাড়ি থুরু বেরিয়ে যাচ্ছে বর্ধমান থেকে, ঠিক আছে, বর্ধমান থেকে এক্সপ্রেসগুলো বেরিয়ে যাচ্ছে আর লোকাল ট্রেনগুলোকে মার খাই দিচ্ছে। আমাদের কালকে চেয়েছিলাম ট্রেনের কথা, 3টে ট্রেন সকাল থেকে, আমরা সকাল থেকে ট্রেন পাইনি, 6:30টায় ট্রেন পেয়েছি, সেই জন্য আজকে অবরোধ করেছি। কিন্তু মেল চলছে লাইন দিয়ে, কিন্তু লোকাল যাচ্ছে না। আমাদের ট্রেনের প্রবলেম হচ্ছে, মেলগুলো আউট করে দিন, লোকাল যেন চলে। আমরা ভোর থেকে যেন ট্রেন চাই। আবার বাংলা পেলেও আন্তর্জাতিক পুরস্কার। পর্যটনের ক্ষেত্রে এবার পশ্চিমবঙ্গ ওয়ার্ল্ড ট্রাভেল অর্গানাইজেশনে সেরা পুরস্কার পেল। সোমবার শ্যামবাজারের পরেশনাথ মন্দিরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি জানান 2023 সালের 9 মার্চ বার্লিনে এই পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার নিতে তিনি নিজেই যাবেন বার্লিন। लेकिन आप कह रहे थे ना, एक टूरिज्म का बहुत बड़ा प्लेस है, ये एक हेरिटेज है। मैं आपको एक छोटा सा तोहफा दी, मेरे ये तोहफा गेस्ट के लिए दे रहा है। आज जब मैं आपको मंदिर में घुसा तो मेरे को लिए मैसेज आया हमारा चीफ सेक्रेटरी से। वो मैसेज में क्या लिखा, पैसिफिक एरिया ट्रैवल राइटर्स एसोसिएशन, इसको पटवा कहते हैं, एन एफिलिएट मेंबर ऑफ द यूनाइटेड नेशंस वर्ल्ड टूरिज्म ऑर्गेनाइजेशन। यूनाइटेड नेशंस का ऑर्गेनाइजेशन है, वर्ल्ड टूरिज्म ऑर्गेनाइजेशन है, हैज सिलेक्टेड वेस्ट बंगाल for conferring the International Travel Award 2023 for Best Destination for Culture. और बोला, the award will be conferred in Berlin at the World Tourism and Aviation Leaders Summit on 9th March 2023 in presence of different states, country ministers, secretaries from different countries, including India. और इंडिया तो रहेगा, वेस्ट बंगाल जब बेस्ट अवार्ड मिल गया तो इंडिया नहीं रहने से क्या होगा? मैंने खुद जाऊंगी, जैसे हम यूनाइटेड नेशन से कन्याश्री अवार्ड देने के लिए गया था। देखिए आज तो प्रूफ तो कर दिया ना कि हमारा बांग्ला में कल्चरली कैसा साउंड है। लेकिन आज तो हमारा परेशनाथ जी का ओर से बड़ा आशीर्वाद मिल गया, बंगाल बेस्ट अवार्ड मिल गया बंगाल को।
রাত থেকে ভুটান পাহাড় ও ডুয়ার্সের টানা বৃষ্টিতে ফুসল ডুয়ার্সের নদী, যার ফলে জলস্ফীতি ডুয়ার্সের একাধিক নদীতে। ডুডুয়া জলঢাকা আংরা ভাষা নদীতে এই জলস্ফীতির জেরে ক্ষতির সম্মুখীন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ। বানারহাট ব্লকের গয়েরকাটা, জ্যোতির্ময় কলোনি, কঙ্গননগর কলোনি এবং বিবেকানন্দ পল্লী জলমগ্ন হয়ে পড়েছে। প্রায় 1 কোমর জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। তাই নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। ঘুম থেকে উঠছি তখন দেখতেছি কি ঘরের ভিতরে জল পুরা ভর্তি হয়ে গেছে, পুরা জিনিসপত্র সব ভিজে গেল একদম। এটা পাহাড়ের জল ঢুকে গেছে। জল যেভাবে বাড়ছে সেটা ভবিষ্যতে আমাদের এই অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। গয়েরকাটার আজকের পরিস্থিতি মানে যতদিন এবছর জল উঠেছে আজকের পরিস্থিতি খুবই প্রশাসনিক পক্ষ থেকে হচ্ছে যে আমাদের কুঙ্গার কলোনির যে নদী বা আংরা ভাষা নদীর জন্য আমরা সেচ দপ্তরকে বলেছিলাম, সেখানটায় আমাদের বাঁধ স্যাংশন হয়েছে। হয়তো আশা করছি যে আগামী বছর আর মানুষ এইভাবে ভাসবে না। সময় খুব ছোট্ট একটা বিরতির, ফিরছে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চোখ রাখুন ট্রাইব টিভির পর্দায়।